সফিট বল আলগা বল ছিল, যে বলেন অন্তত বড় সবে চেষ্টা করা উচিত ছিল, কিন্তু বাইরের হাত ধরে একটি রান এলো। একটি রান করার অর্থ রান বাড়লো ব্রেভার ওয়ারেস দলের 10। প্রথম ওভারে 5, তারপরে দ্বিতীয় ওভারে 4। একটি উইকেটের পতন। তবে 8 ওভারের ম্যাচে ব্রেভার ওয়ারেস দলকে কিন্তু পুঁজিটা বাড়াতে হবে, গতিটা বাড়াতে হবে। আর বলতে বলতে উঁচু শট, সেই সুমন গত দুটি ম্যাচ যদি সুমনের দেখি আমরা কি দুর্ধর্ষ ব্যাট করেছিলেন, সব থেকে ছন্দে থাকা ব্যাটার ছিলেন কিন্তু সুমন। তাকে ফিরতে হলো ডাক আউটের। দ্বিতীয় উইকেটে পতন হলো ব্রেভার ওয়ারিয়ার্স দলের। তবে সমস্ত দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আজকের ফাইনাল ডেতে আপনারা সরাসরি চন্দ্রকোনা টাউন ক্লাব ময়দান থেকে সম্প্রচার দেখছেন। সম্প্রচারের দায়িত্বে সবাইকে ছাপিয়ে সব থেকে এগিয়ে বাংলার সম্প্রচার জগতে যারা নতুন দিশা দেখিয়েছে, এই মরশুমে যারা সব থেকে বেশি অন্তত টেনিস ক্রিকেট টুর্নামেন্ট যারা কিন্তু সম্প্রচারের দায়িত্ব পেয়েছেন, আইস লতাশ আর লাইভ স্ট্রিমিং এর দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে ক্যামেরা পার্সন, এডিটরে যারা আছেন, প্রত্যেককে আমরা প্রজনের পক্ষ থেকে, চন্দ্রকোনাবাসীর পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পুটু সাহা ফ্রম মেমারি, বাংলার যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদের মধ্যে অন্যতম, অন্য জাতের কিন্তু খেলোয়াড় এই পুটু সাহা, তার আজকে দলে অন্তর্ভুক্তি হয়েছে। গত 3 দিন আমরা দেখেছি এই উইকেটে যেভাবে বোলাররা দাপট পেয়ে দেখিয়েছেন। ডট বল, 20 ডট বল প্রেজেন্টেড বাই সত্যনারায়ণ বস্ত্রালয়। তবে জিটি 11 মেদিনীপুর দলের আজকে ফ্র্যাঞ্চাইজি মেট্রো রয়েছে, দলের মেট্রোর শেখ মোশারফ, শাহিন। সংযোগ যেটা চাইছেন সেটা কিন্তু হচ্ছে না। দর্শকরা প্রতিনিয়ত তারা কিন্তু উৎসাহিত করছেন। জানেন পুরুষা এমন একটি জাতের খেলোয়াড়, এমন একজন খেলোয়াড় ম্যাচের রং বদলিতে পারে। দলের কঠিন পরিস্থিতিকে কিন্তু অনেকটা সহজ করার ক্ষমতা রয়েছে কিন্তু মেমারির এই খেলোয়াড়ের। সাইলেন্ট কিলার বলা হয় যাকে, যিনি খুব কম কথা বলেন, যেটা বলেন ব্যাটের মাধ্যমে। আজকাবের বাইরে নিচু বল, অনেক বাইরে, সঙ্গে সঙ্গে অমিত মন্ডলের বাহুর প্রসারণ ঘটে গেল। এখনো পর্যন্ত সমৃদ্ধ হয়েছে 11। মন্থর গতিতে রান আসছে। শুরুর দিকে প্রথম ম্যাচে আমরা যেভাবে দেখেছিলাম ব্রেভার ওয়ারিয়ার্স দলকে, বড়বাজার ওয়ারিয়ার্স এবং সানা চৌধুরীমা ছাঁকা দলকে যারা প্রি কোয়ার্টার এবং কোয়ার্টারে হারিয়ে আজকে সেমিফাইনালে পৌঁছেছে। ঠিক করার চেষ্টা, তবে সংযোগ ভালো হয়নি। প্রান্ত বদল ঘটে গেল, ব্যাট থেকে নাম অন্তত লেগ বাইয়ের হাত ধরে, আর সাথে সাথে লেগ বাইয়ের সংকেত জানিয়ে দিলেন অভিজ্ঞ আম্পায়ার অমিত মন্ডল। এই নিয়ে মোট রান সংখ্যা 12, 2 উইকেটের বিনিময়ে। আজকের মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ হবে। মেন স্টেজের সামনে প্রবীণ নাগরিকের জন্য, মহিলাদের জন্য বসার জায়গা, চেয়ার রাখা হয়েছে প্রতি বছরই, যেটা পরম্পরা থাকে। আমরা দুজনের তাদের চিন্তা ভাবনা। এবার উজ্জ্বল ফুল শট,